রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন ছোট্ট রায়হান চুপি চুপি উঠে বসে। কিন্তু সে দুষ্টুমি করতে না, বরং একটা গোপন ভালো কাজ করতে। রায়হান ছিল খুব চুপচাপ স্বভাবের ছেলে। একদিন সে মসজিদে গিয়ে ইমামের কাছ থেকে শুনেছিল, যে গোপনে ভালো কাজ করে আল্লাহ তাকে অনেক বেশি ভালোবাসেন। সেই কথা তার ছোট্ট মনে গভীরভাবে গেঁথে যায়। পরদিন থেকেই রায়হান একটা সিদ্ধান্ত নেয়, সে কাউকে কিছু না বলে প্রতিদিন একটা করে ভালো কাজ করবে, শুধু আল্লাহর খুশির জন্য। একদিন সকালে মা দেখলেন রান্নাঘর পরিষ্কার। তিনি অবাক হয়ে বললেন, এটা কি করল? রায়হান পাশেই দাঁড়িয়েছিল, কিন্তু কিছু বলল না, শুধু মনে মনে বলল, আল্লাহ, তুমি তো জানো। স্কুলে গিয়ে সে দেখল তার বন্ধু সাব্বিরের পেন্সিল নেই। চুপি চুপি নিজের অতিরিক্ত পেন্সিলটা তার ব্যাগে রেখে দিল। সাব্বির খুশি হয়ে বলল, আরে, আমার পেন্সিল তো পেয়ে গেছি। রায়হান দূর থেকে দেখে মুচকি হাসল। একদিন বৃষ্টির সময় পাশের বাড়ির আন্টির কাপড় ভিজে যাচ্ছিল। রায়হান দৌড়ে গিয়ে সেগুলো তুলে ঘরের ভেতর রেখে দিল। আন্টি জানতেই পারলেন না কী কাজটি করেছে। এভাবে প্রতিদিন রায়হান গোপনে ভালো কাজ করতে থাকল। তার মনে এক অদ্ভুত শান্তি কাজ করত। কেউ তাকে প্রশংসা না করলেও সে জানত, আল্লাহ সব দেখছেন। কয়েকদিন পর তার মা লক্ষ্য করলেন রায়হান আগের চেয়ে অনেক শান্ত আর খুশি। একদিন মা জিজ্ঞেস করলেন, তুমি কি কোনো ভালো কাজ করছো গোপনে? রায়হান একটু লজ্জা পেয়ে বলল, আমি শুধু চাই আল্লাহ আমার উপর খুশি হোক। মা হাসলেন আর তাকে বুকে জড়িয়ে বললেন, এটাই তো সবচেয়ে সুন্দর কাজ বাবা। সেদিন রাতে রায়হান আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি আমাকে সবসময় এমন ভালো কাজ করতে সাহায্য করো। শিক্ষা: গোপনে ভালো কাজ করলে আল্লাহ বেশি খুশি হন। মানুষের প্রশংসার চেয়ে আল্লাহর সন্তুষ্টি বেশি গুরুত্বপূর্ণ। ছোট ছোট ভালো কাজও অনেক বড় মূল্য রাখে। সৎ নিয়ত থাকলে আল্লাহ আমাদের অন্তরে শান্তি দেন। এইরকম শিক্ষামূলক ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করো শিক্ষা ট্যুর আর বেল বাটনটা অন করে রাখো।